সদকার মাধ্যমে সম্পদের প্রাচুর্য বৃদ্ধি পায়, সম্পদের মধ্যে প্রবৃদ্ধি আসে এবং সম্পদ কখনো কমে না। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসের ব্যাপারে কসম করে বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে, যদি কোনো বান্দা সদকা করে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন তার সদকা তার সম্পদ থেকে সামান্যতম কমাবে না। আমাদেরকে ভয় দেখায় কে? কোরআন স্পষ্ট করে দিয়েছে, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়। শয়তান আমাদেরকে এই ভয় দেখায় যে দান করলে বিপদ হয়ে যাবে, দান করা যাবে না। আসুন এরপরে যে পয়েন্টটি 4 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, সদকার মাধ্যমে, দানের মাধ্যমে অন্তর সম্প্রসারিত হয়, প্রশস্ত হয়, প্রশান্তি লাভ করে, মনের মধ্যে একটা আরাম বোধ হয়। কারণ মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচ্ছন্ন করে দেন, পরিষ্কার করে দেন। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এর মাধ্যমে অন্তর থেকে বিভিন্ন ধরনের যে দোষগুলো আছে অন্তরে, সেগুলোকে বের করে পরিষ্কার করে দেওয়া হয়। এজন্য যিনি দান করবেন দেখবেন যে তার অন্তরটা খুব ভালো, কম হলেও কিন্তু তার অন্তরটা সবসময় ভালো দেখতে পাবেন। আর যিনি সব সময় সম্পদকে গুচ্ছীভূত করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে তার অন্তরের মধ্যে ওই লোভটুকু রয়ে গেছে, লালসাটুকু রয়ে গেছে, যেটা বের করতে পারেননি।